শোন কাদের, আমি কিন্তু তোকে 1 বছরের জন্য আমার পুকুরটা ভাড়া দিলাম। এর জন্য তুই আমাকে 1 লক্ষ টাকা পরিশোধ করবি, কেমন? এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। পুকুর যখন একবার ভাড়া নিয়েছি, আমি আপনার টাকা ঠিক ঠিক শোধ করে দেব। পুকুরের মাছের যদি কোনো ক্ষতি হয়, তার দায়ভার কিন্তু আমি নেব না। সেটার দায় তোকেই নিতে হবে, আর আমাকে সময় মতো টাকা দিতে হবে। ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। যত তাড়াতাড়ি সম্ভব পুকুরে মাছের পোনা ছাড়বো। ওই যে পুকুরটা, যেটা আমার কাছ থেকে ভাড়া নিবি, এত টাকা তুই কোথায় পাবি বলতো? কোথায় আর পাবো? আমার বউয়ের বাপের বাড়ি অনেক বড় লোক, সেখান থেকে বউকে দিয়ে টাকা নেবো। কি বলছিস তুই? তোর বউয়ের তো মা বাবা কেউ নেই রে। আছে বলতে একজন ভাই, আর ভাই কি দিতে রাজি হবে? কেন হবে না? এর আগেও তো আমি আমার বউকে দিয়ে অনেক টাকা নিয়েছি, আর এইবার তো মাত্র 1 লক্ষ টাকা। যেটা ভালো মনে হয় করবি, যা। আমি তোকে এ ব্যাপারে কিছু বলবো না, কিন্তু সময় মতো আমাকে কিন্তু টাকা দিতে হবে বলে দিলাম। আমাকে 2 দিন সময় দিন, 2 দিনের মধ্যেই আমি টাকা জোগাড় করে আপনাকে দিয়ে যাব, কেমন? এ তো গেল জমির দাম, কিন্তু মাছের পোনা ছাড়তে গেলেও কিন্তু টাকা লাগবে। তখন আবার বলিস না কিছু টাকা কম নিতে। আমি কিন্তু পুরো টাকাটাই একসাথে নিতে চাই। ওই টাকার ব্যবস্থা আমি করে রেখেছি। মোরল সাহেবের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আসব, এরপর সুদে আসলে সব পরিশোধ করে দেব। মোরল সাহেবকে তো চিনিস না, সে কিন্তু সাংঘাতিক মানুষ। টাকা যদি সময় মতো না দিস, তাহলে কিন্তু তোকে মেরে ফেলবে রে। তাকে আমি খুব ভালোভাবেই চিনি। যাই হোক, এখন আমি যাই, সবকিছুর ব্যবস্থা করতে হবে। যাই আমি। রূপা, এই রূপা, রূপা, কোথায় গেলে গো? এদিকে এসো তাড়াতাড়ি। কি ব্যাপার, বাড়িতে ফিরে একেবারে চিৎকার করছেন কেন? তোমাকে না বলেছিলাম আজ বাপের বাড়ি চলে যেতে, আর তোমার ভাইয়ের কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়ে আসতে? আমি তো আপনাকে গতকালই বলে দিয়েছি, আমার বাপের বাড়ি থেকে আপনাকে আর কোনো টাকা এনে দিতে পারবো না। কি বললি তুই? তোর সাহস তো কম নয়। বাপের বাড়ি থেকে টাকা আনতে পারবি না? তাহলে আমার ঘর তুই কখনোই করতে পারবি না বলে দিলাম। আমি আমার বাপের বাড়ি থেকে অনেক টাকা এনে দিয়েছি, আমার পক্ষে আর সম্ভব না। আমার বাবা নেই, মা নেই, দাদাও গরিব মানুষ। তুই কি জানিস আমি তোর চেয়ে ভালো মেয়ে যৌতুক নিয়ে বিয়ে করতে পারি? তুই কি জানিস সেটা? হ্যাঁ, যান যান, যা ইচ্ছে করুন। আপনাকে কে বাধা দিয়েছে? আমি তো আপনাকে একবারও বলিনি যে অন্য কাউকে বিয়ে করতে পারবেন না। তোর সাহস অনেক বেড়ে গেছে, শয়তান মেয়ে। কাল সকালেই তুই বাপের বাড়িতে যাবি, তা না হলে আমি তোকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব বলে দিলাম। আমি এই শেষবারের মতো ভাইয়ের কাছে টাকা চাইবো, কিন্তু আমার ভাই যদি টাকা দিতে না পারে, তাহলে কিন্তু আমি খালি হাতেই ফিরে আসবো। খালি হাতে যদি ফিরিস, তাহলে কিন্তু তোকে বাড়িতে উঠতে দেব না। ভাইজান, আমি আবার শ্বশুর বাড়ি থেকে তোমার বাড়িতে এসেছি। কি হয়েছে রে রূপা? তুই কান্নাকাটি কেন করছিস? দেখে তো মনে হচ্ছে সারা রাত ঘুমোসনি। তোমার জামাই আমাকে টাকা নেওয়ার জন্য পাঠিয়েছে। 1 বছরে আমি অনেকবার তোর স্বামীকে টাকা জোগাড় করে দিয়েছি, কিন্তু আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর। আমি তোকে কোথা থেকে টাকাগুলো জোগাড় করে দেব বল তুই আমাকে। এই কথা ওকে বারবার বলেছি, সে বলেছে যদি তাকে টাকা জোগাড় করে দিতে না পারি, তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। তুই বাড়িতে ফিরে যা, গিয়ে দেখ তোর স্বামী কি বলে। এবার যদি বেশি বাড়াবাড়ি করে, তাহলে আমরা ওকে একটা শাস্তি দেবই দেব। গ্রামের চেয়ারম্যানের কাছে নালিশ করব। দেশে আইন আদালত তো উঠে যায়নি, তাই না? আমি এভাবে আর সংসার করতে পারছি না ভাইজান, তুমি তোমার ভাই আমাকে একটু আশ্রয় দাও। কি আর করবি, আমাদের তো কেউ নেই রে। একটু মুখ বুঝে সহ্য কর, লক্ষ্মী বোন আমার। ঠিক আছে, আমি বাড়ি ফিরে যাচ্ছি, গিয়ে এবার দেখি সৃষ্টিকর্তা আমার কপালে কি লিখে রেখেছেন।
কিরে, এত তাড়াতাড়ি ফিরে এলি? দে, আমার টাকাগুলো দে। আমাকে আবার এই টাকাগুলো দিয়ে পুকুর ভাড়া নিতে যেতে হবে। সেই পুকুরে আমি মাছের পোনা ছাড়বো। আমাকে ক্ষমা করে দিন, আপনার টাকাগুলো আমি জোগাড় করতে পারিনি, আর ভাইজানের কাছে কোনো পয়সাও নেই। হারাম জাদি, তাহলে কি করতে গিয়েছিলি ভাইয়ের বাড়ি? টাকা যদি আনতেই না পারবি, তাহলে শুধু শুধু কেন গেলি? দয়া করে আমার গায়ে হাত তুলবেন না। আমি তো টাকার জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু সেখানে কোনো উপায় দেখতে পেলাম না। এই যে আমি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি, ফিরে যেন তোর মুখ আর না দেখতে পাই, আমি বলে দিলাম। দয়া করে এমন কথা বলবেন না। যদি আপনি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন, তবে আমি কোথায় যাব বলুন? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। যেখানে খুশি সেখানে যা। তোর মতো মেয়ের সাথে আমি আর একদিনও ঘর করব না। কি ব্যাপার তোমার? রাগ করে কোথায় যাচ্ছ তুমি? দেখে তো মনে হচ্ছে বাড়িতে আজ বিশাল ঝগড়া হয়েছে। আর বলবেন না রহিম ভাই, এক পোড়ামুখীকে বিয়ে করে আমার জীবনটা একেবারে তছনছ হয়ে গেছে। আমি তো বলেছিলাম আমার বোনটাকে বিয়ে করো। বাপ মা মরা বোন আমার, দেখতেও সুন্দর। তাছাড়া আমার বোনকে বিয়ে করলে আমি তোমাকে অনেক টাকা দিতাম। আর এখনো দেব। না না না, তোমার বোনকে আমি বিয়ে করতে পারবো না। তোমার বোনের এর আগেও তো দুটো বিয়ে হয়েছিল। দুটো বিয়ে হয়েছে তো কি হয়েছে? কোনো এক কারণে আমার বোনের সংসারটা ভেঙে গেছে। তার মানে এই নয় যে আমার বোন খারাপ মানুষ। একবার তুমি ওর সাথে কথা বলেই দেখো না। সত্যি তুমি তোমার বোনকে বিয়ে করলে আমাকে টাকা দেবে? তা কত টাকা দেবে শুনি? তুমি যদি আমার বোনকে বিয়ে করো, তাহলে আমি তোমাকে নগদ 1,00,000 টাকা দেব। সত্যি তোমার বোনকে বিয়ে করলে তুমি আমাকে 1,00,000 টাকা দেবে? হ্যাঁ গো, হ্যাঁ। যদি তুমি আমার বোনকে স্ত্রী হিসেবে গ্রহণ করো, আমি তোমাকে 1,00,000 টাকা দেব। আর যদি রাজি থাকো, তাহলে আজকে আমি আমার বাড়িতে তোমার বিয়ের আয়োজন করব। কি বলো, রাজি তুমি? আচ্ছা ঠিক আছে, আমি বিয়েতে রাজি আছি। এই টাকাটা পেলে আমি পুকুর রাখবো। সেই পুকুরে মাছ চাষ করে অনেক অনেক টাকা উপার্জন করব। আমার সংসারে অভাবের দিন শেষ হবে। সব কিছু ঠিক আছে, কিন্তু আমার বোনকে বিয়ে করতে গেলে একটা শর্ত আছে। আবার কি শর্ত? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তুমি যদি আমার বোনকে বিয়ে করো, তাহলে তোমার প্রথম বউ রূপাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে যে। এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। ওর সাথে আমি এমনিতেও সংসার করব না। ওকে বলেছিলাম বাপের বাড়ি থেকে টাকা আনতে, সে কিছুই আনতে পারিনি। এমনিতেই ওকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেব, কোনো চিন্তা নেই। ভালোই হলো, আজকে তবে আমার বাড়িতে শুভ কাজটা সেরে ফেলি, কেমন? আর তুমি আমার বোনকে নিয়ে তোমার বাড়িতে কাল চলে যেও, কেমন? এরপরে সকালবেলা জহি তার দ্বিতীয় বউকে নিয়ে বাড়ি ফিরে এলো। রূপা, আই রূপা, কোথায় গেলি রে রূপা? দেখ দেখ, তোর সতীনকে বাড়িতে নিয়ে এসেছি আমি। দেখ দেখ। কি বলছেন কি? কে আপনার সাথে? দেখে তো মনে হচ্ছে নতুন বউ। এটা কার বউ? বুঝতে পারছিস না এটা কার বউ? এটা আমার বউ। আমি আবার বিয়ে করেছি। তোকে তো বলেছিলাম বাপের বাড়ি থেকে টাকা আনতে, তুই তো টাকা দিসনি, তাই আমি আবার বিয়ে করেছি। আমার কত বড় সর্বনাশ হয়ে গেল। তুমি আমার কপালে এত বড় অন্যায় লিখে রেখেছিলে। তুমি না বলেছিলে এই বাড়িতে আসার পর তোমার বউকে বের করে দেবে? তা হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো? যাও, ওকে বাড়ি থেকে এক্ষুনি বের করে দাও।